হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে ডিমের ঝোলের একটি শর্টকাট পদ্ধতি শেয়ার করব। এর জন্য প্রথমেই কড়াইয়ে দিয়ে দেব কিছুটা জল। এবার জলটা ঠান্ডা থাকতে থাকতেই ডিমগুলো এর মধ্যে একে একে সব দিয়ে দেব। ডিমের সাথেই দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলু। এবার এর মধ্যে কিছুটা লবণও অ্যাড করে দেব। এখন ডিম আর আলু যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এর জন্য ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। ডিম আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন ডিমগুলো ঠান্ডা করে একে একে সব ছাড়িয়ে নিতে হবে। সব ডিমগুলো একে একে ছাড়ানো হয়ে গেলে এগুলোকে আলাদা একটা পাত্রে রেখে দেব আর আলুর থেকে জলটা সব ঝরিয়ে নেব। এখন ডিমের মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ। হলুদটা দিয়ে ডিমগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন একটা কড়াইয়ে কিছুটা সর্ষের তেল গরম করে নিয়ে আগে থেকে হলুদ মাখানো ডিমগুলো সব একে একে এর মধ্যে দিয়ে দেব। এবার খুন্তির সাহায্যে ডিমগুলো উল্টে পাল্টে হালকা করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে কড়াভাবেও ভাজতে পারেন। যেহেতু সেদ্ধ ডিম খুব কড়া করে ভাজলে ভালো লাগে না, তাই আমি হালকা করেই ভেজে নিয়েছি। ডিমগুলো ভাজা হয়ে গেলে একে একে তুলে একটা পাত্রের মধ্যে ডিমগুলোকে রেখে দেব। এখন কড়াইয়ে যদি তেল কিছুটা কম মনে হয় তাহলে এর মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করে ফোড়নে দিয়ে দিতে হবে একটা তেজপাতা আর 5 ফোড়ন। এবার এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিতে হবে। প্রথমে এখানে দিয়ে দেব আদা ও রসুনের পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে বাকি রেগুলার গুঁড়ো মশলাগুলো এর মধ্যে একে একে অ্যাড করব। দেব কিছুটা হলুদ গুঁড়ো, কিছুটা শুকনো লঙ্কা গুঁড়ো আর 1 চামচ মতো জিরে গুঁড়ো। এবার সব কিছু মিশিয়ে ভালোভাবে মশলাটা তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। মশলাটা কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা একটা টমেটো। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে আসে তাই এর মধ্যে আরও কিছুটা লবণ অ্যাড করে দেব। এবার লবণটা দিয়ে টমেটোটার সাথে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে আর এর থেকে তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। আলুটাও মশলার সাথে 2-3 মিনিট মতো কষিয়ে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দেব গরম জল। ঝোলটা সুন্দরভাবে ফুটিয়ে নিয়ে এর মধ্যে ডিমগুলো একে একে দিয়ে দেব। ডিম দিয়েও কিছুটা ফুটিয়ে নিয়েছি। এবার নামাবার আগে উপর থেকে দিয়ে দেব গরম মশলা। গরম মশলাটা সুন্দরভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে পরিবেশন করুন ডিমের ঝোল। আজ আসি, টাটা।